জিদ্দার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা দেখলাম মিমি চক্রবর্তীকে চেঞ্জ হতে, আমরা দেখলাম অঙ্কুশও এগিয়ে এসে বিজেপিকে সাপোর্ট করছে, সাথে প্রসেনজিৎও জানিয়ে দিয়েছে আমার উপর কোনো রং লাগাবে না। এবার দেবের সোজাসুজি একটা বড় সড়ো লিস্ট, একটা বড় সড়ো পোস্ট চলে এসেছে। সেও জানিয়েছে যে আমাদের বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গের এবারে রুলিং পার্টি হতে চলেছে, তো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, তাদেরকে শুভেচ্ছা। আশা করব তারা পশ্চিমবঙ্গে এসে খুব ভালো কাজ করবেন, এবং সাথে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা নিয়ে তার পুরো পদক্ষেপ শুরুই হয়েছিল, তার রাজনীতির একটা যে ক্যারিয়ার ছিল সেটা শুরুই হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, সেটা এখনো কমপ্লিট করতে পারেননি তিনি মমতার রাজে। এবার তিনি বলছেন যদি এই রাজ্যে কমসে কম সম্পূর্ণ হয় তাহলে আমি অনেক ধন্যবাদ দেব আপনাদেরকে, এবং সাথে তিনি জানিয়েছেন যে আমি কোঅপারেটও করব বিজেপি পার্টিকে। এবারে ভাবুন যে মমতা এই সবাইকে নিয়ে একসাথে হাঁটছিল, বা বলতে পারেন সবাইকে বেঁধে রেখেছিল, তারা কিভাবে নিজের নিজের গাঁটকে খুলে আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এরা কি আবার বিজেপিতে জয়েন করবে? এই সমস্ত মুখগুলোই আমরা দেখতে পাবো গেরুয়া বস্ত্র পরে? এটা কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন রয়ে যাবে। এবার দেবের যে এই পরিবর্তন সেটা শুধুমাত্র যদি অভিনন্দন দেওয়ার জন্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু দেবের এই কথাগুলোতে যদি মনে হয় যে সে আবার এই নতুন পার্টিতে জয়েন করবে তাহলে বড় প্রবলেম হবে, কারণ এই সমস্ত মুখই আমরা দেখে এলাম আর এরাই এই ধরনের কাজ করে এলো। আবারও তিনি বলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা এখন হয়ে আছে সেই ক্ষেত্রে তিনি একদম বেশি পুরো পোস্টের মধ্যে বেশিরভাগ অংশ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো আগে নিয়ে যাওয়ার কথা বলেছেন, এবং অনেক কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে নজর দিতে বলেছেন। এবারে মনে হচ্ছে যেন বিজেপির আন্ডারেই রয়েছেন এবং বিজেপিতে যেতে চাইছেন, এমন একটা ইঙ্গিত। আপনার কি মনে হয় যে আমরা দেবদাকে কি আবার দেখতে পাবো বিজেপি জয়েন করতে?